তো গাইস তোমরা কিছুদিন আগে দেখেছো যে আমার ফোনের পিছনটা ভেঙে গিয়েছে, তাই জন্য আজকে গিয়েছিলাম ফোনটাকে সারতে। তো গাইস সকাল সকাল আমি আর সোয়ান যাচ্ছিলাম ফোনটাকে সারতে। আর গাইস বাইরে প্রচন্ড গরম, তার সত্ত্বেও আমরা ফোনটাকে সারার জন্য যাচ্ছি দোকানে। তো তারপরে এত গরমের মধ্যে দোকানে পৌঁছে দেখি আমাদের কপালটা এতটাই খারাপ যে দোকানটা আজকে অফ ছিল। তো যাই হোক, ওখান থেকে বাড়ি এসে আমি আর সোয়ান মিলে একটু রাস্তায় আড্ডা দিচ্ছিলাম। তো রাস্তায় আড্ডা ফাড্ডা দেওয়ার পরে গিয়েছিলাম বিকেলবেলা ইটভাটায়। আর ইটভাটায় গিয়ে এমন একটা জিনিস দেখবো আমি তো ভাবতেই পারিনি। এই যে এই মালটা যে পালাচ্ছে ও কি করেছে দেখো, মানে ওর গার্লফ্রেন্ডের চুল ও ব্যাক কভারে রেখে দিয়েছে। মানে ভাবা যায়, আমাদের ব্যাক কভারের পিছনে চুল তো দূরে যাক, আমাদের একটা গার্লফ্রেন্ড পর্যন্ত নেই, আর এরা এই বয়সে গার্লফ্রেন্ডের চুল ব্যাক কভারের পিছনে নিয়ে ঘুরছে। আর এটা দেখে সোয়ানের অবস্থাও তো খারাপ। আমাদের ভাগ্যটা খারাপ, ওদের মতন কি আমরা হ্যান্ডসাম? শোনা গো আমার খুব কষ্ট যে বলো। আর হ্যাঁ গাইস, তোমাদের ওখানে কেউ যদি এরকম থেকে থাকে যে গার্লফ্রেন্ডের চুল ব্যাক কভারে নিয়ে ঘোরে, তাহলে একটা কমেন্ট করে বলবে। যাক, তারপরে আমরা একটু গিয়েছিলাম কলুপাড়ায় আইসক্রিম খেতে। তো আইসক্রিমটা খাওয়ার পরে সকালে তো ফোনের দোকানটা খোলা ছিল না, তাই সন্ধ্যাবেলা আমি আর শাকিল যাচ্ছিলাম ফোনটাকে সারতে। দেখা যাক এখন দোকানটা খোলা আছে কিনা। তো তারপরে দোকানে পৌঁছে দেখি যে দোকানটা খোলা আছে। তো তারপরে দোকানদারকে ফোনটা দেখালাম। দোকানদার বললো যে ফোনের ব্যাক প্যানেলটা এখন চেঞ্জ হবে না, কারণ দোকানে ওটা এখন নেই। তাই জন্য ফোনে একটা গ্লাস লাগিয়ে আমরা দুজন বাড়ি যাচ্ছিলাম। তো আমরা বাড়ি যেতে থাকি, তোমরা ফটাফট করে সাবস্ক্রাইব এন্ড ফলো করে দাও।